শুরু হলো মহারাষ্ট্রে আমাদের পথ চলা। একটি ঐতিহাসিকভাবে বিশিষ্ট স্থান ইলোরা সংরক্ষণের বার্তা ওখানকার পরবর্তী প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে মহারাষ্ট্র শিক্ষা দপ্তরের আহ্বানে আমি মুম্বাই এসেছি এবং ওখানকার স্কুল শিক্ষা দপ্তরের অনুরোধে একটি স্কুলের বাচ্চাদের ঐতিহাসিক স্থান সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া নিয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা শিবিরের আয়োজন হয়। এবং এখানে কাজ করতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে শিক্ষকের যদি কমিউনিকেশন স্কিল থাকে, তার মধ্যে যদি ছাত্রছাত্রীদের আকর্ষণ করার ক্ষমতা থাকে, তাহলে ভাষাটা কোনো সমস্যাই নয়। কারণ আমি তো মারাঠি ভাষা জানিই না, হিন্দিটাও যে খুব একটা ভালো জানি তাও নয়। তা সত্ত্বেও ভাঙা ভাঙা হিন্দি দিয়ে বাচ্চাদের মনের মধ্যে যে এতটা প্রভাব বিস্তার করতে পারবো, তা আমি ভাবতেই পারিনি। দ্রুত আমার সচেতনতা শিবিরের বার্তা ছড়িয়ে পড়ে। ওখানে ঘুরতে আসা সাধারণ পর্যটকরাও দাঁড়িয়ে পড়ে আমার বর্ণনা শুনতে। ইতিমধ্যেই আরও কয়েকটি জায়গায় সচেতনতার শিবির আয়োজন করার অনুরোধ আমায় করা হয়েছে। একটা জিনিস আমি ভীষণভাবে অনুভব করি যে বাচ্চা সব জায়গারই সমান, কিন্তু সমস্যা রয়েছে আমাদের, অর্থাৎ শিক্ষকদের মধ্যেই। আমরা অধিকাংশ শিক্ষকই শিক্ষকতাটাকে পেশা হিসেবে নিয়েছি, যার জন্য আমরা ছাত্রছাত্রীদের মনের ব্যাপারটা বুঝতেই পারি না। যে কোনো ছাত্রছাত্রীকে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি এবং তাদের উপর সাবজেক্টটাকে বোঝা হিসেবে চাপিয়ে না দিয়ে সাবজেক্টের রসবোধটাকে বা রসটাকে তাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয় এবং অনেক এফেক্টিভও হয়। যাই হোক, মহারাষ্ট্র সরকারকে আমার অনেক অভিনন্দন আমাদের অরণ্যজকে ওখানে কাজ করতে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আশা করছি ওখানকার পরবর্তী প্রজন্মের কাছে অরণ্যজ শিক্ষায় এক নতুন দিশা দেখাবে এবং সরকারি সমস্ত সহযোগিতা আমরা পাব। कोई आएंगे तो हमको ही तो बोलेंगे ये देखो 2000 साल पहले क्या बनाया था, उसके ऊपर ये लोग संरक्षण करना चाहिए। तो तुम लोग करोगे ना संरक्षण? प्रॉमिस? लव यू ऑल।